জয় জগন্নাথ। সকলকে রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া দুলমি যে 40 কোয়ার্টার তার সামনে। প্রতি বছর এখানে কিন্তু খুব ধুমধাম করে রথযাত্রা আয়োজন করা হয় এবং পালন করা হয়। আজকে আমি এখন পৌঁছে গেছি সেখানে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এখানে রথযাত্রার প্রস্তুতি চলছে এবং কটার সময় থেকে রথযাত্রা শুরু হবে, পুরো তথ্য। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখতে থাকো আজকের এই ভিডিও। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে চারপাশে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখানেও কিন্তু একটা খুব সুন্দর উঁচু করে ব্যারিকেড করা রয়েছে, আর এখানে স্টেজ রয়েছে এবং চারপাশেই খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সাজানোর কাজ চলছে এবং এখানে রথ সাজানোর কাজ চলছে পুরো ফুল দিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে রথের যে কাজ, সেই কাজ কিন্তু হচ্ছে এবং এই যে এখানে একটা অনেক বড় প্যান্ডেল করা রয়েছে, তার মধ্যেও কিন্তু কাজ চলছে। এখানে নতুন কথা প্রবচন কিন্তু হবে, এই যে দেখতে পাচ্ছ, এবং তারও কাজ চলছে। আর রথযাত্রা মহা উৎসব 2026 পুরোটাই কিন্তু এখন প্রস্তুতির কাজ চলছে। প্রায় 4টা অবধি এখানে ফুল কমপ্লিট হবে, তারপরে রথযাত্রা কিন্তু শুরু হবে। সো বন্ধুরা, এখন আমি এখানের প্রভুজি, ওনাকে পেয়ে গেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলছিলাম, এই যে 40 কোয়ার্টার রথযাত্রা, এটা কত বছর উদযাপন হচ্ছে? এটা 8 বছর। অষ্টম। আচ্ছা আচ্ছা। রথযাত্রা কখন থেকে শুরু হবে? আজকে আমাদের রথযাত্রা 4টা থেকে শুরু হওয়ার কথা আছে। আচ্ছা আচ্ছা 4টা টাইমিং দেওয়া আছে, বা আমাদের ইনভাইটি যারা আছেন গেস্ট সব 4টার সময় আসবে। আচ্ছা আচ্ছা। এই রথযাত্রা কোথা থেকে কথা যায়? এবং হ্যাঁ, এই যে আমাদের 40 কোয়ার্টার থেকে শুরু হবে। আচ্ছা, তো এখান থেকে শুরু হয়ে আমাদের রথ যে এখান থেকে বেরিয়ে টাটা রোড ধরে সোজা মিষ্টি মহল দিয়ে চলে যাবে জেলা স্কুল মোড়। জেলা স্কুল মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে জেলখানা মোড় দিয়ে, হাটের মোড় দিয়ে, কাপড়গুলির মুখটা দিয়ে আমরা চলে যাব পোস্ট অফিসের মোড়। আচ্ছা আচ্ছা। সেখান থেকে সোজা হসপিটাল মোড়ে ভিক্টোরিয়া স্কুলের ওখানে ওই ট্রাফিকটার ওখানে টার্ন নিয়ে আবার ওই ডিস্ট্রিক্ট লাইব্রেরি দিয়ে জেলা স্কুল থেকে আবার এখানে ফিরে আসবে। আচ্ছা আচ্ছা। এখানে তো অনেক বড় প্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এখানে এই অনুষ্ঠান কি রকম কি রয়েছে? দেখুন, আমাদের প্রাত্যহিক অনুষ্ঠান যেটা আমাদের এটা ইসকন নামহট্ট অর্গানাইজ করছে। আচ্ছা। তো আমাদের সকাল থেকে প্রোগ্রাম থাকে, যেমন সকাল 5টার সময় মঙ্গল আরতি হয়, 7টার সময় দর্শনারতি হবে, তারপরে দুপুরবেলা ভোগ রাগ হবে, ভজন কীর্তন চলতেই থাকবে, এবং রাত্রে আমাদের বিভিন্ন স্পিকাররা আসেন মায়াপুর থেকে, বৃন্দাবন থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, সিনিয়র ব্রহ্মচারী, সন্ন্যাসী, তারা আমাদের গীতা ভাগবতম থেকে প্রবচন দেন, জগন্নাথ কথা হয় এবং প্রচুর লোকের সমাগম হয়। সেছাড়া প্রশ্ন উত্তর থাকে। আচ্ছা, এটা কদিনের অনুষ্ঠান? এটা অ্যাকচুয়ালি আমরা যদি উল্টো রথ দেখি তাহলে আমাদের 9 দিনের হচ্ছে, আমাদের 8 দিনের ফেস্টিভ্যাল এখানে চলে। আচ্ছা আচ্ছা। এই সামনে রয়েছে অনেকগুলো কাউন্টার রয়েছে। এই যে কাউন্টারগুলো, এই কাউন্টারগুলোতে কি কি হবে আর কি? বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন কোনো কাউন্টার থেকে প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে, আচ্ছা আমাদের দিব্য গ্রন্থ প্রচার হবে, ঠিক আছে। কোনো কাউন্টারে হয়তো পুলিশদের জন্য একটা দেওয়া থাকে। আচ্ছা। এইভাবে কাউন্টারগুলো ভাগ করা থাকে। আচ্ছা আচ্ছা। এই যে রথযাত্রা সম্বন্ধে কিছু বলেন এবং যারা এই রথযাত্রাতে ভাগ নেবেন তাদের জন্য কিছু বলুন। দেখুন, ভারতবর্ষ এরকমই একটা দেশ যেটা স্পিরিচুয়াল কান্ট্রি বলা হয়। সারা পৃথিবীর লোক এখানে আসে পারমার্থিক জ্ঞান অর্জনের জন্য। তো জগন্নাথ রথযাত্রা হচ্ছে ইন্টারন্যাশনালি ফেমাস। আমরা পুরী ধামের কথা সকলেই জানি। অবশ্যই। সেই পুরী ধামই এই জগন্নাথ রথযাত্রার সূত্রপাত। পরবর্তী ক্ষেত্রে এই রথযাত্রা আমাদের আজকে শুধু এই পুরুলিয়া বা পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, আজকে সারা পৃথিবীতে রথযাত্রা উদযাপিত হচ্ছে। আচ্ছা। আর ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, যিনি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যাকে আমরা বেশিরভাগ লোকে প্রভুপাদ বলে জানি। তো ইসকন প্রতিষ্ঠাতার উদ্যোগে আজকে সারা পৃথিবী জুড়ে রথযাত্রা হচ্ছে। ঠিক আছে, প্রায় 150-এরও বেশি দেশে রথযাত্রা হচ্ছে। তাতে কি হয়, ভগবানের দিব্য কথা শ্রবণ করা যায় এবং আমাদের স্পিরিচুয়াল হেলথ মনুষ্য জীবনকে সার্থক করে। তো বেসিক্যালি এটাই মেন আর কি। এবং বড় কথা বলতে গেলে অনেক লম্বা কথা আছে। সে তো ঠিক। অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার বহুমূল্য সময় আমাদের জন্য দিলেন, তার জন্য জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কারা কারা এই দুলমি 40 কোয়ার্টার রথযাত্রায়
আসছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তো জয় জগন্নাথ, চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।